আল্লাহর নবী বললেন, এক নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে শাহাদাত বরণ করে, কাফেরদের হাতে নিহত হয়, তাহলে সে শহীদ হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হয় নাই, বরং আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় স্বাভাবিকভাবে মৃত্যু হলেও সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা তিনি দিবেন, তিনি কে? আল্লাহর রাসূল তার বললেন, ওয়াসাহিবুল হারকি শাহীদ। কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, সেই ব্যক্তিকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন, তিনি কে? আল্লাহর নবী বললেন, ওয়াল মাবতুন শাহীদ। কোন ব্যক্তি, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, পেট ব্যথায় আক্রান্ত, পেটের রোগে মারা গেছে, সেও শহীদ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল গরীকু শাহীদ। আমার কোন উম্মত যদি ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, নৌকা দিয়ে জাহাজ দিয়ে কোথাও সফরে যাচ্ছেন, সফরে যাওয়া অবস্থায় যদি নৌকা ডুবে মারা যান আপনি, ডুবে মারা যাওয়ার কারণেও ওই ব্যক্তিকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, 4 নম্বর শহীদ মৃত্যুর বর্ণনা, ওয়াসাহিবুল হাদামি শাহীদ। আপনি একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং থেকে একটা ইট আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে। একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং এর একটা দেয়াল ধসে আপনি মারা গেছেন। অথবা একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, সেই গাছের একটা ঢাল ভেঙে আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, আপনি মারা গেছেন। আল্লাহর নবী বলেন, আমার সেই উম্মতটা শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে সেখানে নিহত হয়, দীর্ঘদিন যাবৎ জুলুম করতেছে, জুলুম করতে করতে সেই জুলুমের শিকার হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আহারে, কত ওলামায়ে কেরামদেরকে এই দীর্ঘ 15-16 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, দীর্ঘদিন পর্যন্ত আবদ্ধ রেখে তাদেরকে জুলুম নির্যাতন করেছে। এই জুলুমের শিকার হয়ে যারা সেই জেলের মধ্যে অথবা বাহিরে কোথাও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী বলেন, জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করলেও তাকে যিনি শহীদ দান করবেন, তিনি কে? ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে যদি কোনো দুষ্কৃতিকারীরা বা ডাকাতের দলেরা, সন্ত্রাসীর দলেরা যদি তাকে আক্রমণ করে, আক্রমণ করার সময় সে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফটির জন্য, আত্মরক্ষার জন্য তাকে আক্রমণ করে, এই সময় যদি সে মারা যায়, তাহলে তাকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন, তিনি কে? ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন, আপনার ঘরে একজন ডাকাত প্রবেশ করেছে, আপনার ঘরে একটা চোর প্রবেশ করেছে চুরি করার জন্য, মালামাল নিয়ে যাওয়ার জন্য। এই চোরের সাথে, ওই ডাকাতের সাথে দস্তাদস্তি করার সময় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন, আমার সেই উম্মতও শহীদ বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির পরিবার, কোন ব্যক্তির স্ত্রী, কোন ব্যক্তির সন্তানকে যদি অন্য কোনো দুষ্কৃতিকারী, কোনো ডাকাত বা সন্ত্রাস দলেরা আক্রমণ করে, তখন নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য যদি আপনি সেখানে তার সাথে দস্তাদস্তি করে এক পর্যায়ে আপনার মৃত্যু হয়, আপনাকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন, তিনি কে? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গাজীপুর জেলাধীন শ্রীপুর থানার অন্তর্গত উত্তর কপাটিয়া পাড়া কাজীমুদ্দিন সাহেবের বাড়িতে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত ওয়াজিনে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম,
সমবয়সী যুবক ভাই ও স্নেহের ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামদের জবান মুবারক থেকে দ্বীনি কিছু কথা শোনার এবং আমি অধমকেও কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে দিলটাকে উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি এখানে আসার তৌফিক দান করেছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি জীবন দান করেছেন, যিনি মৃত্যু দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু এই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না। এটা জানেন তো নাকি? এই পৃথিবীতে 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 802 কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে। 802 কোটি থেকে শুধুমাত্র 24% মানে 2 কোটির মতো হচ্ছে মুসলমান। তাহলে বোঝা গেল বাকি 600 কোটির মতোই হচ্ছে তারা নাস্তিক, মুরতাদ আর বেঈমান কাফের। তার মানে এই 800 কোটি মানুষ থেকে শুধুমাত্র 200 কোটি মানুষই আল্লাহ তাআলাকে এক এবং রব এবং ইলাহ হিসেবে বিশ্বাস করে, ঠিক না ঠিক? এখান থেকে বুঝে আসলো আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না, এরকম মানুষের এই পৃথিবীতে অভাব নাই। আবার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসাবে মানে না, এরকম মানুষ এই পৃথিবীতেও অভাব নাই। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এরকম লোকেরও অভাব নাই এই পৃথিবীতে। আমাদের একটাই ঘর, সম্মানিত স্থান, যেটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ, এটাকেও বিশ্বাস করে না, এরকম অনেক মানুষ আছে এই পৃথিবীতে। মানুষের জীবন বিধান, একমাত্র সংবিধান, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। এই কুরআনকে ঐশী গ্রন্থ বা আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে না, এরকম মানুষের পৃথিবীতে অভাব নেই। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মানে না, এরকম মানুষের অভাব নাই। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না, এরকম মানুষের এই পৃথিবীতে অভাব নাই। কিন্তু আল্লাহকে মানুক আর না মানুক, নবী মুহাম্মদকে নবী হিসাবে দেখুক আর না দেখুক, কুরআনে কারীমকে জীবনের সংবিধান হিসাবে মানুক আর না মানুক, পৃথিবীর সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষ এই কথা মানতে বাধ্য যে আমি মানুষের একদিন মরতে হবে, কবরের মধ্যে যেতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুকে অস্বীকার করে এরকম মানুষ এই পৃথিবীতে নাই। সমস্ত প্রাণী প্রাণ তার ভিতরে আছে, মানেই তার মরণ একদিন হবে, কবরে যেতে হবে। এই মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো পন্থা নাই। কারণ প্রত্যেকটা প্রাণীর জন্যই আল্লাহ তাআলা হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য হায়াত নির্ধারিত রয়েছে, প্রত্যেক মানুষের জন্যই, প্রত্যেক নফসের জন্যই একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই জাতির, সেই মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় ঘনিয়ে আসার সাথে সাথেই এক মুহূর্ত পরিমাণ বিলম্বেও তাকে মৃত্যু দেওয়া হবে না,
1 মিনিট পূর্বেও তাকে কখনো মৃত্যু দেওয়া হবে না। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে কিনা বলেন? মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই পৃথিবীর বাহিরেও এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে অবস্থান করবেন মৃত্যু থেকে পলায়ন করার জন্য। এই কথাটাও আমার মুখের কথা না, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, এই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। কোথাও গিয়ে পলায়ন করে তোমরা সুযোগ পাইবা না। মুহাক্কিক উলামায়ে কেরামে তাফসীরে বলেন, মানুষ যেখানেই থাকুক না কেন, যেই জায়গাতেই অবস্থান করুক না কেন, তার মৃত্যু যেই জায়গার মধ্যে যেই সময়ে নির্দিষ্ট করা হয়েছে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে হলেও সেই জায়গার মধ্যে তাকে নিয়ে যাবেন। বলেন তো, বিদেশের জমিনে মানুষ যায় কেন? মরার জন্য। বিদেশের জমিনে তো মানুষ মরার জন্য যায় না, কিন্তু বিদেশ থেকে অনেক মানুষ লাশ হয়ে ফিরে আসে কিনা বলেন? অনেক মানুষ বিদেশে টাকা পয়সা উপার্জন করার জন্য গেলেও সেখান থেকে সে লাশ হয়ে ফিরে আসে। লাশ শব্দের অর্থ কি? লাশ, লাশ মানে আরবিতে হচ্ছে লাশাই, মানে এটার কোনো দাম নাই। লাশ মানে হচ্ছে রূহটা যখন মানুষের দেহ থেকে বেরিয়ে যাবে তখন তার কোনো আর এই পৃথিবীতে মূল্য নাই, তার কোনো দাম নাই, এটার মানে হচ্ছে লাশ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন কিনা আপনারা? একজন প্রভাবশালী একজন নবী ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী জানতেন কোনো মন্ত্রী নয়, এই মন্ত্রীর পিতা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। বাবা ছিল এক নবীর মন্ত্রী, ছেলেও আরেক নবীর মন্ত্রী। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মন্ত্রীকে নিয়ে এক সকালে তিনি বসে আছেন, বৈঠকখানায় বসে আছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় একটা সুন্দর দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী একজন লোক আসলো সামনে। আসার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার সালামের উত্তর লওয়ার পরে সেই সুন্দর দেহ বিশিষ্ট লোকটা এই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে বারবার তাকাচ্ছে। কথা শোনা যায় তো নাকি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীর দিকে বারবার তাকাচ্ছে সেই লোকটা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী তো ভয় পেয়ে গেলেন তার তাকানোর ধরন দেখে। ব্যাপার কি, লোকটা এসে আমার দিকে কেন বারবার তাকায়? স্বাভাবিক নতুন মানুষ আসলেই আপনার যদি দিকে বারবার যদি তাকায় আপনি ভয় পেয়ে যাবেন, আপনি একটু ইতস্ত বোধ করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আলোচনা পর্যালোচনা শেষ করার পরে ওই লোকটা চলে যায় উঠে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই মন্ত্রী জিজ্ঞাসা করতেছে, সুলাইমান নবী, একটু পূর্বে যে লোকটা এসেছিল সেই লোকটা কে? সে আসার কারণে সে যেহেতু বারবার আমার দিকে তাকাচ্ছিল, আমার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে, ভয়ের কারণে আমার ভিতরটা থরথর করে কাঁপতেছে। এই লোকটার পরিচয়টা একটু তুলে ধরেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি হচ্ছে মালাকুল মউত। কে বলেন? মালাকুল মউত। নাম কি? জিবরাইল বলে। হযরত মালাকুল মউতের নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলেন তো, লোকটা যেহেতু তার দিকে বারবার তাকিয়েছে, তাকানোর কারণে এত ভয় পেয়ে গেছে, এখন যেহেতু মালাকুল মউত শুনেছে, তার ভয় আরো বাড়বে নাকি কমবে? তার ভয় আরো বেড়ে গেছে। ভয় বেড়ে যাওয়ার কারণে তিনি বলতে লাগলেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি অতি দ্রুত তাড়াতাড়ি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে দূরবর্তী কোনো একটা দ্বীপের মধ্যে আমাকে রেখে আসে। আমার ভয় লাগতেছে, এই লোকটা যেভাবে আমার দিকে তাকাইছে, আবার মালাকুল মউত, আমার সাংঘাতিক ভয় লেগে গেছে, আমার শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে যারা রাগান্বিত হয়ে তাকানোর কোনো প্রয়োজন হয় না, আমার আপনার দিকে তাকালেই কিন্তু আমাদের ভয় সৃষ্টি হয়ে যায়। এরকম মানুষ আছে কিনা বলেন? আবার আল্লাহ তাআলা অনেক মানুষকে এমন মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছেন, এই মানুষগুলা রাগান্বিত হয়ে চোখ গরম করে তাকালেও ভিতর থেকে মায়া মোহাব্বত প্রকাশ পেতে থাকে। আছে কিনা এরকম মানুষ?
মালাকুল মউত, তাকে তো আল্লাহ তাআলা ভয়ে ভীতি করছে চেহারা দিয়ে আল্লাহ তাআলা বানাইছে তাকে, যেহেতু মালাকুল মউত। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পীড়াপিড়ি করার পরে, আপনারা জানেন যেহেতু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রভাবশালী নবী ছিলেন, বাতাস তার অধীনে চলতো, বাতাসেও কথা শুনতো, সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন, সমস্ত প্রাণীরাও তার ভাষা বুঝতো। এই কারণে বারবার পীড়াপিড়ি করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, ঠিক আছে তাকে দিয়ে আসো দূরে কোথাও। বাতাসে নবীজির আদেশ শুনতে গিয়ে সেই মন্ত্রীকে উড়িয়ে নিয়ে গিয়ে হিন্দুস্তানের মানে ভারত, হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে তাকে রেখে আসে। হাজার হাজার মাইল দূরে একটা দ্বীপ, সেখানে মুহূর্তের মধ্যে বাতাস নিয়ে যায়। ঘটনা কোন সময়ের? সকালের ঘটনা। কখনের ঘটনা? ঘটনা কিন্তু সকালের। পরদিন সকালে আবার যখন সেই মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমানের কাছে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে নবীজি তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ব্যাপার কি? গতকালকে সকালে যখন তুমি এসেছিলে আমার কাছে, আমার মন্ত্রীর দিকে তুমি এভাবে কেন তাকাচ্ছিলে রাগান্বিত হয়ে? আমার মন্ত্রীর দিকে তুমি কেন এভাবে চোখ গরম করে তাকাচ্ছিলে? একটু পর পর আমাকে খুলে বলো। তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি বুঝি আপনার মন্ত্রী? বলে হ্যাঁ। বলে এই যে আপনার মন্ত্রী ছিল, তার কিন্তু ঘটনা কিন্তু সকালের। এই মন্ত্রীর ঠিক দুপুরের সময় হাজার হাজার মাইল দূরে সেই হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে তার মরণ লেখা ছিল। আমি এই কারণে তার দিকে রাগান্বিত হয়ে তাকাচ্ছিলাম। এত হাজার হাজার মাইল দূরে তার মৃত্যু লেখা, এই অল্প সময়ের মধ্যে সে সেখানে গিয়ে কিভাবে পৌঁছবে? সুবহানাল্লাহ বলে। এত অল্প সময়ের ভিতরে সে সেখানে কিভাবে যাবে? এখনো সে কেন এখানে অবস্থান করতেছে? এই কারণে আমি রাগান্বিত হয়ে তার দিকে বারবার তাকাচ্ছিলাম। হযরত সুলাইমান বলেন, তারপরে কি হলো আমার কাছে খুলে বলো। তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার যখন ঠিক নির্ধারিত সময়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, আমি মালাকুল মউত ঠিক দুপুরের সময় সেই হিন্দুস্তানের দ্বীপের কাছে গিয়ে দেখি সেই মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝে আসলো মৃত্যু সবার জন্য নির্ধারিত। এই কথা যদি বিশ্বাস কেউ না করে তাহলে তার ঈমান থাকবে কিনা? বলেন থাকবে না। কারণ এটা কোরআনে কারীমের আয়াত। কুরআন কারীমের একটা আয়াতকে অস্বীকার করা জরুরি না, একটা শব্দকেও যদি কেউ অস্বীকার করে তাহলেও সেই কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হায়াত নির্দিষ্ট রয়েছে। ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এক মুহূর্ত আগেও তার মৃত্যু দেওয়া হবে না, এক মুহূর্ত পরেও তাকে মৃত্যু দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো, মৃত্যু কেন হয় মানুষের? মৃত্যু কেন হয় মানুষের? কারণ মৃত্যু লেখা আছে, এই কারণে হয়। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে কিনা? বলেন। এই কারণে কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় লাগে তুমি সিঁড়ি। আকাশ পানে পালাইলেও সেখানে মরণ থেকে পালানোর সুযোগ আছে কিনা? বলেন। কিন্তু মৃত্যুর সময় কার কেমন অবস্থা হবে? মৃত্যুবরণ যেহেতু সবাইকেই করতে হবে, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কিনা? বলেন। মুমিন বান্দার মৃত্যু কেমন হয় আর কাফের বান্দার মৃত্যু কেমন হয় সেটা আলোচনা করব এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন, ইস্তামালাহু, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে ব্যবহার করেন। কি করেন? ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আবার বান্দাদেরকে কেমনে ব্যবহার করেন, এটার কি অর্থ? আল্লাহর নবী বললেন,
ইউয়াফিকহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। কোন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা যখন কল্যাণ কামনা করেন তখন তাকে ব্যবহার করেন, এর মানে হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো কিছু কামনা করলে তাকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দান করেন। এই কারণে দেখবেন একটা মানুষ যদি সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত থাকে, যদি তার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো রেখে রাখেন, মৃত্যুর পূর্বে তাকে একদিনের জন্য হলেও দিনের কাজের মধ্যে আল্লাহ তাআলা তাকে লাগিয়ে দেন। ঠিক কিনা বলেন? বোঝা গেল তার আল্লাহ তাআলা তার কপালে ভালো রেখে রেখেছেন। দেখবেন অনেক মানুষ আছে সারা জীবন দিক বিদিক ছুটাছুটি করেছে, কোরআন অনুযায়ী চলে নাই, হাদিস মোতাবেক চলে নাই, ইসলামী জীবন যাপন করে নাই, কিন্তু মৃত্যুর পূর্বে মুরব্বী অবস্থায় কিন্তু মসজিদের কোনা ছাড়ে না। সে বাড়ি থেকে স্ত্রী বলে বাজার থেকে একটু আসেন, বাজার করে নিয়ে আসেন, কিন্তু সেই ব্যক্তি বাজারে না গিয়ে ভুলে মসজিদে চলে যায়। মসজিদ থেকে যখন ফিরে আসে তখন স্ত্রী বলে, কি ব্যাপার, বাজারে যান নাই নাকি? তখন বলে, ও আমার তো মনে নাই, ভুলে গেছিলাম। এর মানে বোঝা গেল সেই ব্যক্তির মরণটা অনেক ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নেক আমলের তৌফিক দিয়ে দেন, এটা একটা অনেক বড় একটা লক্ষণ। এখন আপনাদের সামনে কিছু ভালো মৃত্যুর আলামত বলবো। ভালো মৃত্যুর কিছু আলামত, নেককার বান্দা মৃত্যুবরণ করলে কিভাবে বুঝবেন যে লোকটা ভালো। হাদিসের ভাষ্য অনুযায়ী মোটামুটি 15 থেকে 16টা ভালো মৃত্যুর আলামত বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মৃত্যুর পূর্বে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এখান থেকে বুঝে আসলো, মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তির জবান মোবারক দিয়ে কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, বুঝতে হবে তার মরণটা অনেক সুন্দর। আবার এখান থেকে কেউ মনে করেন না মৃত্যুর সময় যদি কারো কালেমা মুখ দিয়ে বের না হয় সে যে জাহান্নামী, বিষয়টা এরকম না। কিন্তু দ্বিতীয় নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর নবী বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, গর্মাক্ত হয়ে যায়, বুঝতে হবে তার মরণটাও অনেক সুন্দর। এর মানে এটা না কোনো ব্যক্তি মারা গেলে কপাল যদি তার না ঘামে তাহলে সে জাহান্নামী, এরকম নাকি? বিষয়টা এরকম না। এটা একটা সিম্পল আলামত মাত্র। আল্লাহর নবী বলেন, কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, ঘর্মাক্ত হয়ে যায়, তাহলে বুঝে নিবা সেই ব্যক্তির মরণটা অনেক ভালো। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শহীদ কাকে বলো? তোমরা বলো তো শহীদ কাকে বলে? শহীদ শহীদ। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। ও আল্লাহর নবী, আমরা তো জানি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে, কাফেরদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করে নিহত হয়, সেই ব্যক্তি তো আমরা জানি শহীদ। আল্লাহর নবী তখন বললেন, শুহাদা উম্মতি লা কলিল, ইন্না শুহাদা উম্মতি লা কলিল। তোমরা যেই ব্যক্তিকে শহীদ বলতেছ, যদি এই ব্যক্তি কেবলমাত্র শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। কারণ অনেক মানুষ তো জিহাদ করার সুযোগই পায় না, জিহাদ করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তো তার পায় না, এরকম সৃষ্টি হয় না। তাহলে শুধুমাত্র আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হলে যদি সেই শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলল, তাহলে আর কারা কারা আছে আপনি আমাদেরকে খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি
আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে শাহাদাত বরণ করে, কাফেরদের হাতে নিহত হয়, তাহলে সে শহীদের হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হয় নাই, বরং আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় স্বাভাবিকভাবে মৃত্যু হলেও সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা তিনি দিবেন, তিনি কে? আল্লাহ রাসূল তার বললেন ওয়াসাহিবুল হারক শাহীদ। কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, সেই ব্যক্তিকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? আল্লাহর নবী বললেন ওয়াল মাবতুন শাহীদ। কোন ব্যক্তি, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, পেট ব্যথায় আক্রান্ত, পেটের রোগে মারা গেছে, সেও শহীদ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল গরীকু শাহীদ। আমার কোন উম্মত যদি ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, নৌকা দিয়ে জাহাজ দিয়ে কোথাও সফরে যাচ্ছেন, সফরে যাওয়া অবস্থায় যদি নৌকা ডুবে মারা যান আপনি, ডুবে মারা যাওয়ার কারণেও ওই ব্যক্তিকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন 4 নাম্বার মৃত্যুর, শহীদি মৃত্যুর বর্ণনা, ওয়াসাহিবুল হাদামি শাহীদ। আপনি একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং থেকে একটা ইট আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে। একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং এর একটা দেয়াল ধসে আপনি মারা গেছেন। অথবা একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, সেই গাছের একটা ঢাল ভেঙে আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, আপনি মারা গেছেন। আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতটা শহীদ। বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন ওমান মাতা বিজুমিন ফাহুয়া শাহীদ। আমার উম্মতের মধ্যে কোন নারী যদি গর্ভাবস্থায় যদি মারা যায়, তাহলে সেই মহিলাকেও শাহাদাতের মর্যাদা যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন শাহাদাতের বর্ণনা, শহীদদের বিবরণ। আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে সেখানে নিহত হয়, দীর্ঘদিন যাবৎ জুলুম করতেছে, জুলুম করতে করতে সেই জুলুমের শিকার হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আহারে কত ওলামায়ে কেরামদেরকে এই দীর্ঘ 15-16 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, দীর্ঘদিন পর্যন্ত আবদ্ধ রেখে তাদেরকে জুলুম নির্যাতন করেছে। এই জুলুমের শিকার হয়ে যারা সেই জেলের মধ্যে অথবা বাহিরে কোথাও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী বলেন জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করলেও তাকে যিনি শহীদি দান করবেন তিনি কে? ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে যদি কোনো দুষ্কৃতিকারীরা বা ডাকাতের দলেরা, সন্ত্রাসী দলেরা যদি তাকে আক্রমণ করে, আক্রমণ করার সময় সে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফটির জন্য, আত্মরক্ষার জন্য তাকে আক্রমণ করে, এই সময় যদি সে মারা যায়, তাহলে তাকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন আপনার ঘরে একজন ডাকাত প্রবেশ করেছে, আপনার ঘরে একটা চোর প্রবেশ করেছে চুরি করার জন্য, মালামাল নিয়ে যাওয়ার জন্য। এই চোরের সাথে, ওই ডাকাতের সাথে দস্তাদস্তি করার সময় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতও শহীদ বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির পরিবার, কোন ব্যক্তির স্ত্রী, কোন ব্যক্তির সন্তানকে যদি অন্য কোন দুষ্কৃতিকারী, কোন ডাকাত বা সন্ত্রাস দলেরা আক্রমণ করে, তখন নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য যদি আপনি সেখানে তার সাথে দস্তাদস্তি করে এক পর্যায়ে আপনার মৃত্যু হয়, আপনাকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। সর্বশেষ আরেকটা কথা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দিন রক্ষা করার জন্য, ইসলামের জন্য, ইসলাম রক্ষা করার জন্য, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার কোন উম্মত যদি মিছিলের মধ্যে শরীক হয়, সমাবেশের মধ্যে শরীক হয়, তাহলে সেই উম্মতকে যদি কেউ গুলি করে মারে বা আক্রমণ করে তরবারি দিয়ে আঘাত করে মারে,
সেই ব্যক্তিও শহীদ বলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর একটা শাহাদাতের বর্ণনা বলে শেষ করে দিও, শুনেন। আল্লাহর নবী বলেন, রিবাতু ইয়াউমিন আফদালু আও খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় জিহাদরত থাকে, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় পাহারাদারির মধ্যে লিপ্ত থাকে, কিসের মধ্যে? পাহারাদারির মধ্যে। রিবাতু ইয়াউমিন, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় পাহারাদারির মধ্যে থাকে, এই থাকা অবস্থায় তার যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহর নবী বলেন আফদালু মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। কোন ব্যক্তি যদি 1 মাস পরিমাণ আল্লাহর রাস্তায় থেকে রোজা রাখে এবং 1 মাস পরিমাণ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তির 1 মাসের আমলের তুলনায় 1 দিন মাত্র পাহারাদারি করলে আল্লাহ তাআলা তাকে সব বেশি দান করবেন। এরপর আল্লাহর নবী বলেন ওমান মাতা ফি, এই পাহারাদারি করা অবস্থায় আমার কোন উম্মত যদি এখানে ইন্তেকাল করে মারা যায়, আমার কোন উম্মত পাহারাদারি করতে করতে যদি সেখানে ইন্তেকাল করে মারা যায়, ওয়াকিয়া লাহু ফিতনাতাল কবরি, 1 নাম্বার তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ানুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে করতে যদি সেখানে কারো মৃত্যু হয়, 2 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাকে দিবেন সেটা হলো তার আমলকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। এই মোটামুটি 15-16টা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আলামত এগুলো, বিষয়টা এরকম না এই আলামতগুলো যদি না পাওয়া যায় তাহলে সে জাহান্নামী, বিষয়টা কিন্তু এরকম না।